পেনশন পাওয়ার জন্য পিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার দরকার। বর্তমানে ডিপিপিজি অনলাইনের মাধ্যমে পেনশন প্রাপকদের এই পিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার প্রদান করে থাকেন। পেনশন প্রাপকদের এই পিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার পাওয়ার জন্য ই পেনশন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হয় এবং পিপিও বা পেনশনের জন্য পার্ট এ, পার্ট বি এবং অন্যান্য ফর্মগুলি সাবমিট করতে হয়। পেনশন প্রাপকদের ই পেনশন পোর্টাল লগ ইন করার জন্য অ্যাপ্লিকেন্ট লগ ইন কিংবা এই লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে হয়। লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা ওটিপির দরকার। ইউজার আইডি আপনাদের প্রত্যেকের জানা, যে এমপ্লয়ি কোডটি ওএসএমএস পোর্টালে আপনার রয়েছে সেই এমপ্লয়ি কোডটি হলো আপনার ইউজার আইডি। পাসওয়ার্ড কি? রিটায়ারমেন্টের কমপক্ষে 1 বছর বা 10-11 মাস আগে পেনশন প্রাপকের মোবাইল এবং ইমেল আইডিতে ওটিপি বা পাসওয়ার্ড চলে যায়। যে মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি ওএসএমএস পোর্টালে রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল এবং ইমেল আইডিতেই কিন্তু ওটিপিটা চলে যায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও পেনশন প্রাপকের মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে ওটিপি যাচ্ছে না বা ওটিপি আসছে না। তাহলে এই ওটিপি আমরা কিভাবে জেনারেট করব সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনি যদি হাই মাদ্রাসা বা স্কুলের টিচার হন তাহলে আপনি আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে ওটিপিটি জেনারেট করতে পারবেন। আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হন তাহলে আপনার সার্কেলের এসআই এর মাধ্যমে আপনি ওটিপিটা জেনারেট করবেন। এর জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশন বা এসআইকে কি করতে হবে সেটা এবার দেখব। এর জন্য আপনাকে চলে যেতে হবে উচ্চশ্রী পোর্টালে। আমি আমার উচ্চশ্রী পোর্টালটি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনাকে চলে আসতে হবে এবার মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশনে। উচ্চশ্রী পোর্টালের মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করা মাত্র এরকম কতগুলি অপশন ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে আপনাকে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এই অপশনটি ক্লিক করে যেই এমপ্লয়ির আপনি ওটিপি জেনারেট করতে চাইছেন বা যে পেনশন প্রাপকের জন্য ওটিপি আপনি জেনারেট করতে চাইছেন তার প্রোফাইলটি আপনি এডিট করে নেবেন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন, অর্থাৎ আপনাকে আপডেটের কাজটা করতেই হবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও, এবং যদি ভুল থাকে আপনি কারেকশন করে নেবেন, তারপরে আপডেট করে নেবেন। এরপরে আপনি লগ আউট করে আপনি ওএসএমএস পোর্টালে আপনি চলে যাবেন। আমি আমার ওএসএমএস পোর্টালটি ওপেন করে নিচ্ছি। আমি ওএসএমএস পোর্টালটি লগ ইন করে নিলাম। এখানেও আপনি চলে আসবেন মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে। আমি এই অপশনটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করা মাত্র এরকম কতগুলি অপশন ওপেন হয়ে যাবে। আমি নিচের দিকে একটু যাই, নিচের দিকে চলে আসলাম। এই যে আমি গোল করে রেখেছি ই পেনশন এমপ্লয়ি স্ট্যাটাস, এই অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। ই পেনশন এমপ্লয়ি স্ট্যাটাসে ক্লিক করা মাত্র এইরকম একটা লিস্ট ওপেন হয়ে যাবে। এই লিস্টের মধ্যে আপনার যতজন এমপ্লয়ি রিটায়ারমেন্ট করেছে তাদের নাম থাকবে এবং 1 বছরের মধ্যে যতজন রিটায়ারমেন্ট করবেন তাদেরও নাম এখানে থাকবে। এবার যার আপনি ওটিপি জেনারেট করতে চাইছেন তার নামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দেখতে হবে। আমি একটু নিচের দিকে চলে আসলাম। তো দেখেন এখানে আমার 2 জন এমপ্লয়ি দেখাচ্ছে। যে প্রথম জনের কিন্তু ওটিপি জেনারেট হয়ে গেছে এবং ওনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে ওটিপিটা চলে গেছে। প্রথম জনের সাকসেস দেখাচ্ছে, দেখেন পেনশন স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, সাকসেস। দ্বিতীয় জনের দেখেন কি দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে, তার মানে ইনার ওটিপি জেনারেট হয়নি। কেন হয়নি সেটাই এবার আমরা জেনারেট করব। তো আমি একটু আগে বললাম প্রথমে আপনি উচ্চশ্রী পোর্টালে আপডেট করে নেবেন সমস্ত কিছু। তারপরে আপনি কি করবেন, এই যার ওটিপিটা জেনারেট করতে চাইছেন তার যে কোডটা রয়েছে সেই কোডে আপনি কি করবেন, ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করা মাত্র আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে, এমপ্লয়ি অ্যাকনোলেজমেন্ট ফাউন্ড ফ্রম ডিপিপিজি পোর্টাল। ওই পোর্টালে ডিপিপিজির পোর্টালে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এবার আপনি কি করবেন, এই যে ভিউ এরর, কি কি এরর রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ইনার এররগুলো সব আপনি দেখতে পারবেন এবং আপডেট করবেন। সেটাও জাস্ট একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। এই যে দেখেন এখানে কিন্তু ইনার এররগুলো শো করছে। এই এররের কারণে কিন্তু ইনার ওটিপিটা জেনারেট হয়নি। তাহলে আপনাকে এবার কি করতে হবে, আমি একটু আগেই বললাম উচ্চশ্রী পোর্টালে আপনি সমস্ত কিছু কারেকশন করে নেবেন, আপডেট করে নেবেন। এরপরে কি করবেন, এখানে আপনি তো এররগুলো এখান থেকে দেখে নিলেন ভিউ এররে গিয়ে। এবার আপনি অ্যাকশন বাটনে গিয়ে এডিট করে নেবেন। আমি অ্যাকশন বাটনে ক্লিক করছি। অ্যাকশন বা এডিট বাটনে ক্লিক করা মাত্র
এই এমপ্লয়ির আবার হচ্ছে সমস্ত কিছু ওপেন হয়ে গেল ওএসএমএস পোর্টালে যা রয়েছে। এখান থেকে আপনার যা যা ভুল এররগুলো আপনি এখান থেকে ঠিক করে নেবেন। আমি নিচের দিকে আরও চলে যাচ্ছি, সমস্ত কিছু ঠিকঠাক মতো কারেকশন করে নেবেন, ভুল ভ্রান্তি থাকলে তারপরে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি আবার ব্যাক আসবেন। আমি ব্যাক চলে আসলাম, আমি এডিট বাটনে সমস্ত কিছু ঠিকঠাক করে নিলাম। এবার কি করব, সেন্ড টু ডিপিপিজি করব। এই সেন্ড টু ডিপিপিজি করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে, অর্থাৎ যেই এমপ্লয়ি মানে যে পেনশন প্রাপক রয়েছেন ওনার ইমেল আইডি এবং মোবাইলে যে মোবাইল নাম্বারটা আমরা একটু আগেই কারেকশন করলাম বা হচ্ছে আপনি আপডেট করলেন, সেই মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল আইডিতে ওটিপিটা সঙ্গে সঙ্গে চলে যাবে। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় ওটিপি জেনারেট করতে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।